আগের দুটো ভিডিওতে আমরা হ্যালোজেনের সঙ্গে হাইড্রোকার্বনের কিছু কিছু এক্সাম্পল দেখে নিলাম কিভাবে আইইউপিএসি নিয়ম করতে হয়। ঠিক আছে, তো আরেকটা কেস আমি দেখাচ্ছি যেখানে আইইউপিএসি নিয়ম করতে হয় হ্যালোজেনের সঙ্গে হাইড্রোকার্বন। কেসটা হচ্ছে যে আমি যদি এরকম কোনো একটা কার্বনের চেন নিলাম, 5টা কার্বনের, অর্থাৎ পেন্টেন হবে। তো এখানে আমি প্রথমটাতে হয়তো ক্লোরিন দিলাম আর এইদিকে প্রথমটাতে ব্রোমিন দিলাম। সেক্ষেত্রে নাম্বারিং কোন দিক থেকে হবে এবং নামটাই বা কী হবে? তো এখানে নাম্বারিং আমি অবশ্যই এই দিক থেকে করব, কারণ হচ্ছে অ্যালফাবেটিক্যালি ব্রোমিন বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু, তো অ্যালফাবেটিক্যালি এগিয়ে আছে ব্রোমিন। তাহলে এই কার্বনটা 1 হবে, এটা 2 হবে, এটা 3, 4 অ্যান্ড 5। তো তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে এরকম করে 1, 2, 3, 4, 5 লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, এতে নামকরণটা করতে সুবিধা হয়। ঠিক আছে, এরপর বাকিগুলো তো হাইড্রোজেন আছে এবং এর নামটা হবে এইরকম। যদি হয় তাহলে এর নামটা হয়ে যাবে 1 ব্রোমো 1 2, 3, 4, 5 আছে 5 ক্লোরো 1 ব্রোমো 5 ক্লোরো, অ্যালফাবেটিক্যালি ব্রোমিন এগিয়ে, তাই ব্রোমিনটা আগে দিতে হলো। আমরা 5 ক্লোরো 1 ব্রোমো লিখতে পারবো না, কারণ ক্লোরিন সি দিয়ে। 1 ব্রোমো 5 ক্লোরো পেন্টেন, 5টা আছে বলে পেন্টেন। তো এই একটা কেস যেটা কনফিউশন থাকে অনেকের, যে ক্লোরিন ব্রোমিন বা ক্লোরিন আয়োডিন এরকম কিছু থাকলে কিভাবে শুরু করতে হবে। তো সেই কনফিউশনটা আমি দূর করে দিলাম। ঠিক আছে, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে কিভাবে দুদিকে দুটো ক্লোরিন থাকলে আমি যেদিক থেকে খুশি নাম স্টার্ট করতে পারি নাম্বারিংটা। কিন্তু যদি এই কেসটা হয় তাহলে আমি এরকম কোনো কেস যদি হয় যে এদিকে প্রথমেই ক্লোরিন আর এদিকে সেকেন্ডে ক্লোরিন, তাহলে কিন্তু নাম্বারিংটা এদিক থেকে হবে। কারণ এদিক থেকে কেন হলো না, বা দিক থেকে কেন হলো না, তার কারণ হচ্ছে এদিক থেকে 2 নম্বর কার্বনে ক্লোরিন আর এদিক থেকে প্রথম কার্বনই ক্লোরিন, যদিও এটা আগের ভিডিওতে ভালো করে আরও বলা হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো হ্যালোজেনের সাথে আমাদের হাইড্রোকার্বনের কিভাবে আইইউপিএসি নিয়ম হয়। এর পরের ভিডিওতে আমি আরও বিভিন্ন যে আমাদের অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন, অ্যাসিড এবং ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এইগুলো নিয়ে নানান আইইউপিএসি নিয়ম আমি দেখাচ্ছি। ঠিক আছে।